আজকের মতন বৃষ্টি মনে হয় এই বছরে একবারও হয়নি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে সকাল বললে ভুল, প্রায় ভোরবেলা অন্ধকার রয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তাও তো তখন প্রায় 4টে সাড়ে 4টের দিকে বাজে, এখনও অনেকটাই অন্ধকার রয়েছে। কিন্তু আমি উঠেছি প্রায় 3:45-4টের সময়, প্রায় 3:30 4:45-4টের দিকে উঠেছি। আর আজকে প্রচণ্ড গরম ছিল যেহেতু, তার জন্য আর ঘুম হয়নি, সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে বাসি কাজটা সেরে ওই যে বারান্দায় আমি বসেছিলাম। আর অত অন্ধকারে তোমাদেরকেই বা কী বাসি কাজ দেখাবো, সেই কারণে আর দেখাইনি, চেষ্টাও করিনি দেখানোর। তারপরে এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে আমি আজকে আবার বেড কাভারগুলো কাচবো, তো সেই কারণে বেড কাভার আবার চেঞ্জ করে নিচ্ছি। 2 দিন আগে তো একটা বেড কাভার পেতেছিলাম, তো এরপর ওটা চেঞ্জ করে এটা পাতলাম, কারণ ওটা কাচবো, সেই কারণে সবগুলোই কাচতে হবে। সেই কারণে বালিশের কাভারও আজকে চেঞ্জ করলাম, নতুন বালিশের কাভার বের করে সেগুলো পরাচ্ছি। নতুন বলতে এগুলো একদম শোকেস থেকে বের করেই পরাচ্ছি। আর আমার বালিশের কাভার আর বেড কাভার চেঞ্জ করতে খুব ভালো লাগে, নিত্য নতুন দিতে বেশি ভালো লাগে, মানে নিজেকে গোছানোর থেকেও খাটটা গোছাতে বেশি ভালো লাগে এক কথায়। তারপর দেখো এই যে বালিশ টালিশ সব গোটানো হয়ে গেছে। শেষের দিকে তোমাদের দেখাবো, আজকে যে এত গরম পড়েছে বলছি, শেষের দিকে কি সাংঘাতিক বৃষ্টি হয়েছে তোমরা শুধু শুনবে। এত পরিমাণে বজ্রপাত হয়েছে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এই বছরের প্রথম বৃষ্টি এত পরিমাণে হয়েছে, মানে সাংঘাতিক, একদমই সাংঘাতিক। কিভাবে যে মানে আমার শ্বশুরও আজকে কাজ থেকে আসছিল, তো তখন না মানে ওই রাস্তার সাইডেই একটা বজ্রপাত হয়েছে তাল গাছের মধ্যে। তো আমার শ্বশুর গাড়ি চালিয়ে আসছিল, উনি বলছে, বাড়ি এসে বলছে আমার হাত পা কাঁপছে, আমার সাইডেই পড়েছে। আমি শুনেছি, মানে এত পরিমাণে ভয় পেয়েছে বলার বাইরে। তো যাই হোক, প্রচণ্ড খারাপ একটা দিন গেছে। আবার ওয়েদার তো এখন এতটাই খারাপ, সারা দিন প্রচণ্ড গরম, বিকেল হলেই বৃষ্টি চলে আসছে। তো এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো, আর এইভাবে যেন দিনগুলো কেটে যায়, কারোর কোনো ক্ষতি না হয়ে। যত যাই হয়ে যাক, যেন কারোর কোনো ক্ষতি না হোক, সবার দিনগুলোই ভালোভাবে কেটে যাক, সবার মধ্যে যেন আনন্দই কাটে, কারোর মধ্যে কোনো দুঃখ যেন না আসে। যাই হোক, তারপরে যে দেখো একে একে সব কাজগুলো তো করে ফেলছি। ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার ঘরের যত জামা কাপড় ছিল সেগুলো গুটিয়ে নিয়েছি, এরপর ঘরটার মুছে একদম বেরিয়ে এসেছি। এরপর এই যে রান্নাঘরের বিছানাটা গুটিয়ে ঘরে চলে এসেছি। তোমাদের ঘরটাই তো দেখাতে ভুলে গেছি, সেই কারণে আবার ঘরে দেখাতে চলে এসেছি। আর তোমরা যে এখানে বসে বসে ভিডিওটা দেখছো, ভিডিওটা লাইক কখন করবে? অবশ্যই একটা লাইক করতে হবে, লাইক করে দাও তাড়াতাড়ি। লাইক না করলে আমার ভালো লাগে না। তোমরা চুপি চুপি ভিডিও দেখে চলে যাও, কেউ একটা লাইক করো না, এটা কি তোমরা ঠিক করো? লাইক করে দিলে তো আমারও একটু ভালো লাগে। তারপরে এই যে রান্নাঘরের দিকে এসেছি, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে মাথা ঘষবো, সেই কারণে শ্যাম্পু ট্যাম্পু জামাকাপড় মানে আমি যেদিন জামাকাপড় কাচি সেদিনকে আমি মাথাও ঘষে নিই একবারে। তো যা যা কাজ থাকে সেগুলো মানে কোনো কিছু পরিষ্কার করার থাকলে সেগুলো পরিষ্কারও করে নিই, মানে এক কাজে 2 কাজ করে ফেলি এক কথায়, তাই যা। তারপরে এই ঘর মোছা টোছা তো আমি সেই ভোরবেলায় করে ফেলতাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে আমি একটু মানে বেলা হওয়ার অপেক্ষা করছিলাম। আর মাকেও বলছিলাম যে একটু বেলা হোক তারপরে করব, এখন আর কিছু করব না। তার মাঝখানে আমি একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম, যেহেতু আমি এক্সারসাইজ করি। তো সকালবেলা উঠে আমি প্রায় ভালোই ব্যস্ত থাকি। সকাল সকাল ঘুম থেকে উঠলে কি মানে সকালে উঠে বাসি কাজগুলো করি, করার পর তারপরে ঘরের দিকে আসি, ঘরের কাজগুলো করি, সেগুলো কমপ্লিট করে এক্সারসাইজ করি, তারপরে নিজের জন্য টুকটাক খাবার রেডি করি। যদি আমার শ্বশুর কাজে যায় তার জন্য, মানে আমার শ্বশুরের জন্য হয় ভাত করলে ভাত করতে হবে, নাহলে এই যে টুকটাক যেরকম আজকে আমি আলু ভেজে নিচ্ছি, সেরকম আলু ভাজলে আলু ভেজে নিতে হবে। তো সকালটা আমার প্রায় 8টা-9টা পর্যন্ত খুব ব্যস্ততার মধ্যেই কাটে। তারপর যদি আবার কোনো দিন ভিডিও এডিট করি, মানে ভিডিওর ভয়েস টয়েস যদি না দিই, এডিটিং না করি, সেটা করতে বসি। তারপর শর্ট ভিডিও করি, আমি সেই শর্ট ভিডিওটাও করতে বসি। মানে সকালটা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে, কোথা দিয়ে সময় কেটে যায় আমি বুঝতে পারি না। কাজ, তার মাঝখানে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব পরের দিনের, সেই ভিডিওগুলোও শ্যুট করতে হয়। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করতে হয়, তারপরে এক্সারসাইজ করি, ঘরের কাজ করি, ঘরের কাজ করার পর তারপরে আবার ভিডিও শ্যুট করি ওই ঘরের কাজ করতে করতে। তারপর পুরনো ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে পোস্ট করতে হয়, আবার আমাকে শর্ট ভিডিও বানাতে হয় অনেকগুলো। তো প্রচুর ব্যস্তর মধ্যে সকালটা আমার কেটে যায়। তো আমি কখনো তাড়াহুড়ো করি না, আমি যথাযথ চেষ্টা করি ধীরে সুস্থের মধ্যে কাজগুলো কমপ্লিট করার, রেস্ট নিয়ে করি। আর তার মাঝে মাঝে নিজের খেয়ালও রাখতে হবে, তাই ওই টুকটাক নিজের খেয়ালের জন্য ওই একটু
কুসুম কুসুম গরম জল বানিয়ে একটু মধু মিশিয়ে খেয়ে নিই। আর যেহেতু এক্সারসাইজ করছি নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, তো সেই কারণে একটু চেষ্টা করি নিজের খেয়াল রাখার, নিজেকে একটু গুছিয়ে রাখার। আর সারাদিন সংসারের কাজ করতে করতে তো নিজের খেয়াল রাখার সময়ই পাই না, কখন যে দিনটা কেটে যায় বুঝতেই পারি না। সেই কারণে এখন অন্তত চেষ্টা করছি নিজেকে একটু ফিট রাখার, নিজেকে একটু সুস্থ রাখার। তারপর এদিকে দেখো স্নান করে একদম জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, যেগুলো তুললাম তো সেগুলো এখন মেলে দিয়ে দিলাম, দিয়ে এই যে ঘরে চলে এসেছি। আর একটা দাদা ভাই আমাকে জিজ্ঞাসা করছিল চুলে তেল মালিশ করার ভিডিও দিতে, তো আমি চুলে তেল মালিশ করার কি আর ভিডিও দেবো, আমি তো ব্লগ বানাই, চলো তোমাকে শেয়ার করি, বলি যে আমি কিভাবে আমার চুলটাকে যত্ন করি। তো আমি যেইটুখানি সামর্থ্য অনুযায়ী আমি বলছি, আমার অত সামর্থ্য নেই, আমি এখন থেকেই স্বীকার করছি। তার মাঝেও আমি বলছি আমি চুলের মধ্যে কিওকার্পিন তেল ইউজ করি। তো এই তেলটা আমি প্রায় 2-3 বছর ধরে ইউজ করি, প্রায় 2-3 বছরের বেশিই হবে কন্টিনিউ ইউজ করছি। আমার মাথাতে শ্যুট খেয়ে গেছে। এখন তোমাদের মাথায় শ্যুট খেলে সেটা তোমাদের ব্যাপার, সবার মাথায় সবসময় শ্যুট খায় না, তো কারোর মাথায় খায় কারোর মাথায় খায় না। তো তারপরে সেই তেলটা আমি কন্টিনিউ ইউজ করি, সপ্তাহে 2বার কিংবা 3বার দেওয়ার চেষ্টা করি। আর তেলটা দিয়ে না মাথায় ম্যাসাজ করা অন্তত উচিত, 2-3 মিনিট কিংবা 5 মিনিট মাথাটা একটু ম্যাসাজ করবে, বেশি তেল দেবে না। খাওয়ার পরিমাণের বেশি খেলে একটা মানুষের তার পেটে কিন্তু অসুবিধা হয়, তো মাথার চুলের জন্য তেলটা সেরকমই আর কি, পরিমাণ মতন দেবে, বেশি দেবে না, হালকা দিয়ে মাথায় ম্যাসাজ করবে, তেলটা শীত চুলের গোড়ায় গোড়ায় ছড়িয়ে যাবে। এটা একটা টিপস গেল। তারপরে হচ্ছে তুমি স্নান করে আসবে, মাথাটা ঘষবে, ঘষার পর কিন্তু মাথা আঁচড়াবে না, মানে ভিজে চুলে মাথা আঁচড়াবে না, কোনো সিরাম টিরাম দেওয়ার চেষ্টা করবে, দিয়ে রেখে দেবে কোনো রকম। তো দেখবে চুলটা শুকিয়ে গেলে একাই মনে হবে যে মাথাটা আঁচড়ানো। তো চুল শুকানোর পরেই মাথা আঁচড়ানো উচিত। এই ছোটো ছোটো টিপসগুলো যদি তুমি খেয়াল করো তাহলে তোমার হেয়ার ফল হবে না, চুলও উঠবে না। তো যাই হোক এইটুখানি টিপস বললাম, আপাতত এইটুখানি শোনো, পরে আবার কিছু বলা যাবে। তারপর দেখো সারাদিনটা তো এই টুকটাক কাজ করতে করতে কেটে গেল, বিকেলবেলা দেখো কি পরিমাণে ঝড় উঠেছে। এটা কিন্তু বিকেল না, প্রায় 2:30 বাজে তখন এরকম পরিমাণে ঝড় উঠেছে। আর বিদ্যুৎ চমকানোটা তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মেঘটা পুরো কালো হয়ে গেছে। আর আমাদের এদিকে যেহেতু বড় বড় গাছ না, বেশি মেঘ দেখা যায় না, তো যেইটুকু দেখা যায় সেইটুকুই শেয়ার করলাম। আর গাছগুলো দেখো কি পরিমাণে কতটা করে হেলে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, এত ঝড়ের মতন উঠেছে। আর এই যে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে, এরপরে ঝেঁপে বৃষ্টি নেমেছে। আর এই যে বৃষ্টির মধ্যে আমি ভাত নিয়ে বসে পড়েছি। আর তখনই ভাতটা আমি বেড়েছি, তখনও আলো ছিল, সূর্যের আলো ছিল, রোদও ছিল, হট করে মেঘটা করে এত কালো হয়ে গেছে। তো তারপর ফোনের লাইট জ্বালিয়ে ভাত খেয়ে নিলাম। আর তোমরা বিকেলবেলা কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর বজ্রপাত হয়েছে সেটা তোমরা না শোনো, আমি না কথা বলবো না, তাহলে তোমাদের শুনতে অসুবিধা হবে আর কি। তো তোমরা শোনো আর ফিল করো কি পরিমাণে আমরা আজকে ফেস করেছি বজ্রপাতগুলো। সত্যি কথা বলতে এখানে আমি শুয়ে শুয়ে আমার হাজবেন্ডের কথা ভাবছিলাম যে আমাদের এখানে এতটা বৃষ্টি হচ্ছে, ওর ওখানে কি অবস্থা কি জানি। তো তারপরে না ওকে আমি একবার ফোন করেছিলাম ঠিকই, কিন্তু ও ফোনটা রিসিভ করেনি, হয়তো কাজ করছিল সেই কারণে। তারপর দেখি বৃষ্টি কমে গেছে, আমি ওখানে শুয়ে শুয়ে বৃষ্টির ওয়েদার ফিল নিচ্ছিলাম, এই যা মন খারাপ করছিল। আমার হাজবেন্ড বাড়ি নেই, তো ওখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো ভেবে খুব খারাপ লাগছিল। তারপর দোকানের দিকে এসে দেখি এত পরিমাণে পাতা পড়েছে, আর এই পুকুরটায় কতটা জল হয়ে গেছে তোমরাই দেখো। এখানে একটুও জল ছিল না, প্রায় হাঁটুর উপরে জল উঠে গেছে, এত পরিমাণে জল হয়ে গেছে। আর এই যে পাতা পড়ে একাকার হয়ে গেছে, চলো এটা পরিষ্কার করি। এই যে পরিষ্কার করা হয়ে গেছে, মিনিমাম 1 ঘন্টা ধরে আমি এখানে ঝাড় দিয়েছি, খুঁটে 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 ঝাড় দিয়েছি, 2টো ঝাঁটা দিয়ে। তারপরে এই রাস্তা টাস্তা সব ঝাড় দিয়েছি। তারপর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, বজ্রপাত কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, আবার আসবো কালকে।